আমরা যেমন মনে করি যে হ্যাপিনেস বাড়াইতে গেলে সমস্যা সমাধান করতে গেলেই খালি টাকাই খরচ করা লাগে বা অনেক টাকা খরচ করা লাগে, অনেক ক্ষেত্রে সত্যি না। অল্প টাকা দিয়েও বা বুদ্ধি খরচ করেও তুমি এমন সমাধান করতে পারবা যেটা অনেক টাকা খরচ করেও সমাধান হইতো না। আমি এই যে বাসের এক্সাম্পলটা দিয়ে আমি ওই একটা রিয়েল কেস স্টাডি আছে ওই কেস স্টাডিতে যাই। বাসের এক্সাম্পলে খেয়াল করো যে তোমার হাতে এই মুহূর্তে ড্রোন বানাবা, ড্রোন ট্যাক্সি বানাবা, এটা 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 ফিজিবল কোনো আইডিয়াই না। বাট এই বাসে প্রত্যেক দিন যে বাসে তোমার বাসের লোকজন যায় তাদের কাছে খুব বোরিং ফিল হয় যে ভাই এতগুলা টাইম বাসের মধ্যে বসে থাকা লাগে, ভালো লাগে না। তাহলে এই টাইমটা তার কাছে যাতে দ্রুত মনে হয় এর জন্য তুমি বাসের ভিতরে ছোট 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 বই রাখলা, ধরো কুইজ বই, জ্ঞানের বই, পকেট বই, বা ধরো হচ্ছে তোমার জোকসের বই, এরকম কিছু জিনিস দিলা। এটা জাস্ট অ্যান আইডিয়া, আরও কিছু করতে পারো। তাইলে যেটা হবে সেটা হইতেছে যে, এবং এটা যাতে সে নিয়ে যেতে না পারে এই জন্য দেখছে না বিভিন্ন কাউন্টারে যে কলম এসে বাইন্দা রাখে, ওরকম কিছু একটা বুদ্ধি তৈরি করলা। বা তুমি মোটিভেশনাল কিছু কোড বা কিছু লেমিনেট করা জিনিসপত্র রেখে দিলা যেটা সে নিয়মিত দেখলে পড়লে তার টাইমটা দ্রুত পাস হবে। বা তুমি সুডোকো খেলা, অথবা যেমন আমি মনে আছে ইউএসের একটা রেস্টুরেন্টে, ইটালিয়ান রেস্টুরেন্ট আমার মনে আছে, যাওয়ার পরে দেখি কি কাগজ দেওয়া আর কলম দেওয়া এই এবং কালার পেন্সিল দেওয়া, সাদা কাগজ। তো ওরা বললো যে জাস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমরা আঁকাআঁকি করো, আমরা ইন দ্য মিন টাইম অর্ডার নিচ্ছি। লিটারেলি দেখলাম আমরা সব বড় বড় মানুষরা গেছি, বাট আমরা দিয়ে আঁকা বাকি কইরা আঁকাইলা টাকা। এটা একটা ফান। আর দ্বিতীয়ত কি আমার এত টাইমটা দ্রুত গেল যে ফলে ওর অর্ডার দিতে যে টাইম লাগার সেটাই লাগছে, বাট আমাদের কাছে কি মনে হয়েছে অনেক দ্রুত অর্ডার কালেক্ট করছে। বাট কয় টাকা গেছে, এটা কাগজ কলম কয় টাকা, এবং সাথে কি মেমোরি ক্রিয়েট হলো না? কারণ আমরা যখন দাগাদাগি করলাম দেন ওইটার আবার ধরো কারো ছবিটা একটু সুন্দর হয়েছে, লাইক আমি আবার ছবি তুলে রাখলাম, তো আমার মোবাইলে রয়ে গেল না যে এই রেস্তোরাঁ আমার স্মৃতির ভিতরে। তো 20 টাকা তো লাগতেছে না, বাট আমি আমার কাস্টমারের হ্যাপিনেস ইনক্রিজ করলাম। সো এই যে এরকম পারসিভড হ্যাপিনেস, যেটা ওটার একটা কেস স্টাডি এখনই যেটা বলতে চাইছিলাম সেটা একটু বলি। এটা একটা বিমানবন্দরের রিয়েল ঘটনা। তারা ওই বিমানবন্দরের যারা যাত্রী তাদের উপর সার্ভে করলো। সার্ভে হচ্ছে যে এই তোমার আমাদের এই বিমানবন্দরের কোন সার্ভিসটা কত রেটিং। কারণ বিমানবন্দরে তো জায়গায় জায়গায় অনেক সার্ভিস আছে না। সো যেমন তাকে ইমিগ্রেশন দাঁড়াইতে হচ্ছে, ব্যাগ কালেক্ট করতেছে, মানে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিচ্ছে, অথবা কফি শপে গিয়ে কফি খাচ্ছে, এরকম অনেকগুলা সার্ভিসই তো পুরো এয়ারপোর্টে আছে। এর মধ্যে রেটিংয়ে সবচেয়ে বাজে রেটিং আসলো কোন সার্ভিসটা, সেটা হলো ব্যাগ কালেকশনের যে ওয়েটিং টাইম এইটা সবচেয়ে বেশি, এবং এটা নিয়ে কাস্টমাররা অনেক বেশি বিরক্ত যে তাদের ওই যে ইমিগ্রেশন পার হয়ে যে লাগেজ কালেক্ট করে, তো ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকে, তারপরে গিয়ে লাগেজ আসে এবং লাগেজ কালেক্ট তো অনেক। এখন দেখো বিমান কর্তৃপক্ষ দেখলো, এয়ারপোর্ট কর্তৃপক্ষ সরি, যে এই প্রবলেম যদি ট্রুলি সলভ করতে হয় তাহলে এইটা অ্যাকচুয়ালি $1 মিলিয়ন প্রজেক্ট। কেন $1 মিলিয়ন প্রজেক্ট? কারণ একটা এয়ারক্রাফট ল্যান্ড করলো, সেখান থেকে ব্যাগ আসবে রাইটলি, সেগুলো হচ্ছে কারণ বড় বড় এয়ারপোর্ট তো জানো মানে অতগুলা টার্মিনাল, সো রাইট জায়গায় সেই ব্যাগগুলো এত দ্রুত অফ করবে, তারপরে বেল্টে আমি দিব, মানে এত সুপারফাস্ট ঘটনা ঘটাইতে হইলে, মানে এর যেহেতু অনেক আগের কাহিনী বলতেছি, সো পুরা ম্যানুয়াল জিনিসকে অটোমেট করা, ফাস্টার করা, প্রচুর লজিস্টিক্স, ম্যান পাওয়ার বাড়ানো, এছাড়া তো এত দ্রুত তুমি কেমনে করবা? এবং তাতেও যত টাকার ইনভেস্টমেন্ট তুমি করবা তাতেও দেখা গেছে যে তোমার হয়তো ওয়েট করা লাগতো 10 মিনিট, সেটা কমে হয়তো আসবে 8 মিনিটে। দেখা গেলে এত টাকা খরচ করেও 10-এর জায়গায় 8 মিনিট মানুষজন মেবি তত খুশি হবে না। এটা হচ্ছে স্ট্রেইট কাট তুমি যখন সমাধান চিন্তা করছো। ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষ পরে কেমনে সলভ করছে, যেটা অ্যাকচুয়ালি এখন গ্লোবালি সমস্ত এয়ারপোর্ট অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফলো করে। তারা করছে যেটা, যে যাত্রীর ইমিগ্রেশন পার হওয়া থেকে ব্যাগ কালেকশন, এই দুইটা জায়গা ছিল আসলে অনেক ক্লোজ, ফলে ইমিগ্রেশন পার হয়ে ঢাস ঢাস করে ব্যাগ কালেকশনে চলে গেছে, যা দেখে ব্যাগ আসেনি। তোরা বলছে খুব সোজা, এই রাস্তাটা ঘুরফেরায় করায় দাও, ওরা ডাইরেক্ট যাইতে দিও না। আমি কি করব, যে ওর ওই ব্যাগ কালেকশনের জায়গা পর্যন্ত পৌঁছাইতে যাতে তার এনাফ টাইম লাগে, এবং যতক্ষণে আমি জানি যে আমার ব্যাগ কালেকশন হইতে এত মিনিট লাগবে, তাহলে অতক্ষণের মধ্যে মানে যাতে সে এবং তারা এক ঢেলে দুই পাখি মেরে ফেলছে। এয়ারপোর্টগুলোতে দেখছো এখন কত দোকান, কত পার্ট, কত কেনাকাটা, ফলে তোমরা নামাইছে এখানে ইমিগ্রেশন দিচ্ছে, এখানে আর ব্যাগ কালেকশন দিচ্ছে সার্টেন কোনো একটা জায়গায় মনে করো। সো মাঝখান দিয়ে তারা তোমার রাস্তাটাকে ঘুরায় ফিরায়, কারণ তারা যেভাবে রাস্তা করবে তোমার তো সেই রাস্তা দিয়ে যেতে হবে, হ্যাঁ ঘুরায় ফিরায় এমনভাবে দিছে, এবং রাস্তার মাঝখানে মাঝখানে আবার দোকান বসাই দিছে। সো দোকান বসায় রাস্তাও অনেক বড় হওয়ার দরকার নাই তো, কারণ দোকান বসাই দিলে মানুষের ট্রেন নিচে দেবে, একটু দেখি ভাই কী আছে কী আছে কী আছে। তো এরকম করতে করতে বা একটা কফি খাইলা, বা এটা দেন একটা কফি খাই, একটা পানি খাই, খাইতে খাইতে তুমি যতক্ষণে গেছে ওয়াও
ব্যাক চলে আসছে। খেয়াল করছো যে যেটা মিলিয়নস অফ ডলার্স খরচ করে লোক বাড়াইয়া অটোমেশন করে মেশিন কিনে তুমি সলভ করতা, তুমি সিম্পলি জাস্ট রাস্তা বানাই দিছো